আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে প্রত্যয়, সেই প্রত্যয়ের কৃৎ প্রত্যয়, বিশেষ করে কৃৎ প্রত্যয়ের আমরা তো জানি যে কৃৎ প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়। সেই সংস্কৃত কৃৎ প্রত্যয়ের গুরুত্বপূর্ণ দুটি প্রত্যয় তব্য এবং অনিয়। যেখানে দেওয়া আছে দেখুন যে তব্য এবং অনিয়, এই প্রত্যয়গুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে আমি সানস এবং ত্রিশ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ত্রব্য, অনিয়, ত্রিশ, নগ বা যেটা সংস্কৃত হচ্ছে নগ, বাংলা হচ্ছে অক প্রত্যয়, এবং সানস যে প্রত্যয়গুলো আছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, এগুলো নিয়ে আলোচনা করব। আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন না। আর এই কৃতপথ শুধু আমাদের নবম দশম শ্রেণীতে না, বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা তো আসে, আমরা অনেকে জানি না, এই বিষয়টা কঠিন মনে করে অ্যাভয়েড করে চলে যায়। আসলে এটা করা ঠিক নয়। সব কিছু বোঝার ব্যবস্থা আছে, বা আমরা সঠিকভাবে বুঝতে পারি, বা যারা আমাদের মেন্টরস আছে তারা আমাদেরকে সঠিকভাবে বোঝাতে পারে না, এই কারণে আমরা জানি না, বিষয়গুলো আমাদের কাছে কঠিন লাগে, আমরা অ্যাভয়েড করে চলে যাই। তবে আপনাদেরকে এই বিষয়গুলো আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো তব্য এবং অনিয় প্রত্যয়, এখন দেখুন এখানে হচ্ছে তব্য এবং অনিয় প্রত্যয়ের কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন দেখুন ক্রিয়াযোগ তব্য কীভাবে হয়েছে, কর্তব্য, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। এক নম্বর আমার যে উদাহরণ তব্য, তব্য এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তবে এই প্রত্যয়টা মনে রাখবেন যে তব্য, ক্রিয়াযোগ তব্য, কর্তব্য হয় কীভাবে দেখুন, এই যে ক লিখলাম আমি, কর্পর আছে রিকার। আসলে রিকারের পরিবর্তে গুণের সূত্রে দিলে পাইবেন আপনি, গুণের পিছনে নবম দশম শ্রেণীর যে গুণ আর বৃদ্ধির সূত্র আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে গুণের সূত্র আছে, রিকালের স্তরে কি হবে, অর হবে। তো আমি এখানে আছে দেখুন যে আমার এই যে এখানে আছে ক্রি, তো ক্রিয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি, ক্রিয়ার পরিবর্তে আমি লিখতে পারি অর। লিখলাম দেখুন অর, শেষে সবার শেষে লিখলাম আমি তব্য। তব্য, তো প্রতিটা স্বরবর্ণ তার আগের বর্ণকে দেবে, তাহলে এই এখন কর্তব্য, তো আমরা রটাকে রেফ হিসেবে ব্যবহার করতে হয়, রট এখানে রেফ হয়ে গেছে, কর্তব্য শেষ, ক্লিয়ার। এরপরে দেখুন আমাদের আছে যেমন ফঠিতব্য, ফঠিতব্য, তো দেখুন কীভাবে গঠিত হয়েছে, ফঠিতব্য। তো দেখুন ফঠিতব্যটা গঠিত হয়েছে কীভাবে, ফঠিতব্যের ভিতরে মূল শব্দ হচ্ছে ফঠ যোগ তব্য। এখন বলুন যে এটা রস্বীকারটা আসছে কোথায় থেকে, রস্বীকারটা এখানে নাই কেন? যখন শব্দ গঠনের জন্য ফঠতব্য নয়, শব্দটা হচ্ছে ফঠিতব্য, এবং যে মূল না ক্রিয়া প্রকৃতির শেষে একটা রস্বীকার নিয়ে আসতে হয় আমার তব্য পথে, যখন আপনি ব্যবহার করবেন তখন শব্দ গঠনের জন্য। এ হয়ে গেল ফঠিতব্য। এরপরে এর আরও উদাহরণ আছে, যেমন আমি দিচ্ছি একটু ওয়েট, যেমন মন্তব্য, মন্তব্য। তো এখন আমার যদি মন্তব্য দিয়ে বলে প্রকৃতি প্রত্যয় কি, তা আমাকে জানতে হবে যে একটা প্রত্যয় আছে তব্য, ঠিক আছে। তো আমার যদি তব্য প্রত্যয় থাকে তো আমি তব্য প্রত্যয়টাকে আলাদা করে দিলাম। এই যে তব্য একটা যে প্রত্যয় আছে, তো সেটা অনুযায়ী আমি করব। এবং এই যে মন্তব্যের ভিতরে মূল শব্দটা কি জানেন, মূল শব্দটা হচ্ছে মন, হয়ে গেছে মন্তব্য। প্রত্যয়গুলো চিনবেন ভালো করে, তাহলে আপনি একটা শব্দ দেখলে তার প্রকৃতি প্রত্যয় সহজে নির্ণয় করতে পারবেন। এরপরে যেটা আছে আমাদের অনিয় প্রত্যয়, অনিয়, অনিয়। এখন আপনি অনিয় প্রত্যয় আছে, এই অনিয় প্রত্যয়টাকে মনে রাখবেন যে অনিয় নামে একটা প্রত্যয় আছে, তাহলে আপনি সহজে করতে পারবেন যে কোনো একটা বিষয়। যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে যে করণীয়, এই যে আমাদের যে প্রথম দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া আছে করণীয়,
ক্রি যোগ অনিয়। এটা গঠিত হয়েছে কিভাবে? ক্রি যোগ অনিয়। রিকার থাকলে হয় কি আমার অর হয়, অনিয় লিখলাম। প্রতিটি স্বরবর্ণ তার আগের বর্ণকে ধরবে। করণীয়তে অনিয়তে নটা হচ্ছে বানানটা দেখতে হবে, অনিয়টা হচ্ছে দন্ত ন, কিন্তু করণীয়তে বানানটা হচ্ছে মূর্ধন্য, এজন্য মূর্ধন্য হয়ে গেছে করণীয়। ঠিক আছে, সবগুলো একই নিয়মের। করণীয়, রক্ষণীয়, দর্শনীয়, পানীয়, শ্রবণীয়, ফালনীয়। যখন আমি দেখিয়ে দিই যে দর্শনীয়টা যদি দেখিয়ে দেয় তাহলে আপনি কিভাবে করবেন যদি আপনার পরীক্ষাতে আসে দর্শনীয়। এখন এই যে নিয় প্রত্যয়টা আছে, তাহলে তার মানে এখানে একটা অনিয় প্রত্যয় আছে, আপনার এটা জানতে হবে। অনিয়, তো অনিয় এই যে এখান থেকে এটুক চলে গেছে। এখানে আছে কি? এখানে আছে দর্শন। দর্শনের ভিতরে মূল শব্দটা হচ্ছে দৃশ্য। এটাকে আপনি জানতে হবে যে মূল শব্দটা কি। তাহলে দৃযোগ অনিয় দর্শনীয়। তো কিভাবে হয়েছে দর্শনীয় দেখুন। এরপর আছে রিকার, রির পরিবর্তে আসছে কি অর। তারপর আছে স, এরপর আছে আমার অনিয়। প্রতিটি স্বরবর্ণ তার আগের বর্ণকে ধরবে। দর্শনীয় তো র ব্যবহার করে না, তার র এর সংক্ষিপ্ত রূপ রিপটাকে ব্যবহার করা হয়, এই জন্য এখানে রিপ ইউজ করা হয় দর্শনীয়। বাকিগুলো এখানে নিয়ে আপনারা করে নেবেন। এরপরে আমি যদি দেখিয়ে দিই যে শ্রবণীয়টাকে, এটাকে একটু ভেজাল বসতে পারে আপনাদের, আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। শ্রবণীয়, শ্রু যোগ অনিয়, এখানে সন্ধিটা সূত্র কাজ করে। তো দেখুন এই যে শ্রয়ের ফ্র আছে রস্য উকার, এরপর আছে অনিয়, অনিয়। হ্যাঁ, এই যে রস্য উকারটাতে আমি এখানে পুনরূপে লিখলাম। এখন একটা সুন্দর একটা সূত্র আছে যে রস্য কিংবা দীর্ঘকার উপর রস্য দীর্ঘ বাদে অন্য স্বরধ্বনি থাকলে, এই যে দেখুন অন্য স্বরধ্বনি কিন্তু আছে, তখন এই রস্য দীর্ঘের স্থানে ব হবে। তাহলে লিখলাম শ্রব, আর এই যে নিয়, শ্রবণীয় হয়ে গেল। বাকিগুলো নিয়ে আপনারা করে নেবেন। এরপর যে ফার্স্ট নাম্বারে যে আছে 30, ফার্স্টে আছে 30, 30 আপনি মনে করেন 30 থেকে সবার শেষে থাকবে কি পরিবর্তন হয়ে যাবে, থাকবে তা। তো আপনি এটার প্রকৃত অর্থটা নির্ণয় করবেন কিভাবে? যেমন দেখুন মাতা, তো যেসব শব্দের শেষে তা আছে সেখানে মনে রাখবেন আপনি 30 প্রত্যয় আছে। তো মাতার ভিতরে মূল শব্দ রয়েছে মা, আর হচ্ছে 30। তো 30 থেকে প্রথমে হচ্ছে এখানে লেখা যাচ্ছে চটা চলে যাবে, তারপরে তার ত্রিটা পরবর্তীতে তা রূপান্তরিত হয়ে যাবে। এগুলো একটু ব্যতিক্রম জানা রাখবেন। তাহলে দেখুন আপনি যদি লেখেন মা যোগ 30 থেকে পরে রূপান্তরিত হয়ে আসবে কি তা, হয়ে গেল কি মাতা। এরপর এখানে আরো উদাহরণ দেওয়া আছে, যেমন দেখুন যে ক্রেতা, ফ্রিতা, কর্তা, যেমন ফিতা, ফিতাটা একটু ব্যতিক্রম টাইপের। দেখুন যে ফ্রিতা তা আছে, লেখেন আপনার কি প্রত্যয় আছে, একটা 30 প্রত্যয় আছে। আর ফিতার ভিতরে মূল শব্দ রয়েছে পা, পা যোগ 30 ফিতা। কীভাবে হয়েছে? এখানে হলো যে এখানে হবে যে এখানে আকারটা রসিকার হয়ে যাবে আর 30 থেকে তা ফিতা। যেমন যদি বলে কর্তা, কর্তা, তাহলে এই যে রেপটা হচ্ছে কার জন্য? রিকারের জন্য, কয় নিচে রিকার দিলাম, আর তা থেকে 30 পথ হয়ে গেল কর্তা। এরপরে যেটা হয় আমাদের হচ্ছে সানস প্রত্যয়। তো আপনি জানা রাখবেন যে সানস নামে একটা প্রত্যয় আছে, সেটা হচ্ছে কৃত প্রত্যয়। তো এই সানসটাই পরিবর্তিত হয়ে যায় শুধু মান, বাংলাতে হবে কি মান। আপনি মনে রাখবেন যে শব্দ শেষে মান আসে সেখানে 30 প্রত্যয় আছে, যখন আপনি তাকে ভাঙবেন। যেমন দেখুন আমার যদি বলা হয় যে চলমান, 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 চলমানের এই যে মান আছে, মান মানে এখানে একটা কেমন প্রত্যয় হবে? সানস। আর মান চল, তাহলে এটুকু যদি বাদে তাহলে তাকে কি চল হর্ষ চিহ্ন দিয়ে দিবেন, চল যোগ মান, চলমান। এই সানস মানে এটা হচ্ছে বাংলায় মান, একটু ব্যতিক্রম টাইপের। যদি বলা হয় বর্তমান, তাহলে দেখুন মান আছে, বর্তর ভিতরে মূল শব্দ হচ্ছে ব্রত, আর যোগ সানস। দেখুন এটা কিভাবে বর্তমান হয় আমি দেখাই। রিকারের জন্য আসবে কি অর,
আর এই খণ্ডত্বটা হচ্ছে ত, আর হচ্ছে সানস মানে হচ্ছে কি মান। তাহলে বর্ত এর অর্থ এখানে রেফে গেছে বর্ত আর শেষের মান বর্তমান। যদি বলা হয় যে বর্ধমান তাহলে হবে এই যে তার মানের জন্য যেমন কোন প্রত্যয় সানস, আর এই যে রেফ আছে তো এই জন্য হবে বৃত্ত। প্রত্যয় বোঝানোর জন্য প্রকৃতি বোঝানোর জন্য আমার রুট চিহ্ন ব্যবহার করা, প্রকৃতি বোঝানোর জন্য ক্রিয়া প্রকৃতি। এটা এ হচ্ছে তব্য অনীয় সানস প্রত্যয় নিয়ে আমাদের বিস্তারিত